আচ্ছা, এখানে গেলে তো দেরি হবে, আবার ওইদিকে যাওয়াটাও জরুরি। যাব না থাক, সোহাগকে ফোন করি, ও আসুক, ওর সাথে কথা বলে যাই। এই তুই কই? নিচে নাম, নিচে নাম। আর অদ্ভুত যেতে হবে না, তার আগে নিচে দাঁড়ায় আছি। গেটে তালা মেরে নিচে নাম, তাড়াতাড়ি নাম। হায় হায়। সরি স্যার, দেরি হয়ে গেল। অনেকক্ষণ বসেছিলেন। আসতে এতক্ষণ লাগলো কেন? এতক্ষণ ধরে কি করছিলে? একটা কাজ করছিলাম। কাজ করতেছিলে মানে? আমি সে কখন থেকে এখানে বসেছি, আমাকে বসিয়ে রেখে তুমি কাজ করছিলে, এটা কি ধরনের কথা চুমকি? না মানে বাসায় কেউ নেই তো, তাই আমাকে একটা কাজ করতে হলো। বাসায় কেউ নেই মানে? মানে বাসায় সবাই গেল কোথায়? আর এখন বাসায় কে কে আছে? বাসায় কেউ নেই, বাসায় আমি একা, সবাই উত্তরা গেছে। হঠাৎ উত্তরে কি? মামার বাসায় গেছে। তাহলে বাসায় কেউ নেই? আমাকে ফোন করে বলতে যে আজ আসতে হবে না। আমার বলেছিল বলতে। তাহলে কেন বলনি? আমার মনে নাই। আচ্ছা, তোর বাসায় কেউ নেই, সবাই মামার বাসায় গেছে, তুমি যাওনি কেন? আমার যেতে ভালো লাগছিল না। তাহলে আজ আমি আসি। হ্যাঁ, উঠবো মানে? আমি তো পড়বো। না না, আজ আর পড়াবো না, কাল। প্লিজ স্যার, আমি তো পড়তে চাই। তুমি চাইলেও আজ আর আমি তোমাকে পড়াবো না, আমি ঠিক। প্লিজ স্যার, একটু বসেন না, একটু বসলে কি হয়? প্লিজ স্যার, প্লিজ। শুনি, একটু বসলে কি হবে? পড়বো। বললাম তো যে আমি পড়াবো না। আমিও পড়বো না। তাহলে বসতে বললে কেন? গল্প করব, মজার গল্প, প্রতিদিনই তো পড়ি। দেখো চুমকি, আমি কোনো গল্প জানি না। স্যার তাহলে আমি একটা গল্প বলি। না, আমার কোনো গল্প শোনার ইচ্ছা নেই। স্যার শোনেন না, আমার বান্ধবী ডালিয়া আছে না, ডালিয়ার এক খালামণি আপনাদের ইউনিভার্সিটিতে পড়ে, তার একটা বয়ফ্রেন্ড আছে। সেই বয়ফ্রেন্ডটা না। না স্যার, আমার কোনো গল্প নেই। আমার কাউকে ভালো লাগে না। কাউকেই পছন্দ হয় না কেন? না, মানে আমাদের ইউনিভার্সিটির ছেলেগুলোর জন্য কেমন স্মার্টনেস বলতে কিছু নেই, কেমন যেন ব্যাক মেসেজ। ব্যাক মেসেজ? এটা আবার কি ধরনের কথা? সত্যি কথা, মানে কোনো স্মার্টনেস নেই। তাছাড়া এই যে আপনি একজন শিক্ষিত, তারপরে কতটা স্মার্ট। আর তাছাড়া আজকে মহাপুরের মানে ফিল্ড ওয়ার্ককে আপনি যেভাবে ডিল করলেন, মানে আমি সত্যি মুগ্ধ। না স্যার, সত্যি বলছি, আপনি একজন পুরোপুরি স্মার্ট বয়। আরে, সে আছে। তুমি আমাকে করো কাজটা। স্যার আপনি যেতে পারছেন। আমি তো আছি। তোমার নিজস্ব মতামতটা কি সেটা শুনি। স্যার আপনার মতো একজন স্মার্ট ম্যানের সাথে কাজ করাটা তো আসলে অনেক উপভোগ্য একটা ব্যাপার। আর আমার চরম সৌভাগ্য যে আমি আপনার সাথে কাজ করছি। এসব কি বলো তো? না স্যার, সত্যি আমি আর কি বলবো।
শুধু আপনার পাশাপাশি থাকতে চাই। তুমি তুমি কোথায় নামবে? স্যার আপনি আমাকে কাটাবন নামিয়ে দিন, আমি ওখান থেকে রিক্সা নিয়ে চলে যাবো। শেষ পর্যন্ত কি হলো জানেন? কি হলো? তারা না চুপি চুপি বিয়ে করেছে। আজিমপুরে একটা বাসা ভাড়া করে থাকে। খালামণি হল থেকে ও বাসায় প্রায় যায়, ডালিয়া ছাড়া কেউ জানে না। ডালিয়া আমাকে বলেছিল আমি যেন কাউকে না বলি। মানে তাহলে আমাকে কেন বললে? এটা তো অন্যায়। আপনাকে বলা যায়, এতে আবার কিসের অন্যায়? আচ্ছা রিয়েল, তুই তিনজনের পিছে লাগছিস কে? কত? তুই বুঝতেছস না বিষয়টা, সমস্যা আছে, বিরাট সমস্যা। পেটের মধ্যে তুই প্যাঁচ রেখে কথা কস কে? সোজাসুজি কইতে পারতেছিস না? পলিটিক্স করবা আর পেটের মধ্যে মারপেস রাখবো না, এটা একটা কথা কইলা? আরে ভাই হইছেটা কি, একটু কবি আমার খুইলা। তুই ওই তিনটা পোলারে লগে রাখবি না। যদি লগে রাহস, ওরা যে খারাপ বাজে পোলাবা, তোর আমার দলের সব রেপুটেশন নষ্ট হয়ে যাবে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অধ্যাপক জিয়াউল হক স্যার কি বাসায় আছেন? না, উনি তো এখনো ফেরেননি। কে বলছিলেন প্লিজ? আমি ওসি জয়নাল বলছি, শাহবাগ থানা থেকে। থানা থেকে? জি। কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। এক্সকিউজ মি, আপনি কি বলছেন? আমি ওনার ওয়াইফ বলছি। ও ম্যাডাম, আসলে স্যারকে একটু দরকার ছিল। কোনো মেসেজ? সেটা আমি স্যারকে আসলে বলতে চাচ্ছি। আপনার যদি কোনো সমস্যা না থেকে থাকে আপনি আমাকে বলতে পারেন। স্যারকে বলবেন যে স্যার যেন আগামীকাল একটু থানায় আসে বসে। কেন? সরি ম্যাডাম, সেটা আপনাকে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, তো কখন যাওয়ার কথা বলবেন? আগামীকাল সকাল 11টার দিকে চলে আসলে হবে। ওকে, আমি আসলে ওকে বলবো। থ্যাংক ইউ ম্যাডাম। আপনাকেও ধন্যবাদ। মানে কি আপনি বিয়ে করেননি? শিল্পী মানুষের আবার বিয়ে কি? বলি, আমার গলায় মালাটা কে পরাবে? বাহ, দেশ জুড়ে আপনার এত ভক্ত, এত ফ্যান, আপনার গলায় মারা পড়ার মানুষ খুঁজে পাননি? দেখো, সব ভক্ত শুভাকাঙ্ক্ষী সবাইকে আমার মন বুঝবে, আর আমার মনের মতো কাউকে পেতেও তো হবে। পাননি? না। কেন? মানে আসলে হয়েছে কি, আমার মনের মতো মানে আমাকে বুঝবে এমন কোনো মেয়েকে আমি এখন দেখিনি। আপনার কিরকম মেয়ে পছন্দ? আমার যেমন ধরো সাদা মেঘের মতো নরম, কাশ ফুলের মতো কোমল, কবিতাময়, ছন্দময়, অনেকটা তোমার মতো।
তোমার চা। তোমার থানা থেকে ফোন এসেছিল। কি বললো? বললেন আমাকে বলা যাবে না, তোমাকে বলতে চান। তুমি কি বললে? আমি আর কি বলবো, কোনো মেসেজ আছে কিনা জিজ্ঞেস করেছে। কি মেসেজ? কাল সকাল 11টার মধ্যে তোমাকে থানায় যেতে বলেছে। কে ফোন করেছে, নাম বলেছে? জয়না আছে। জয়না আছে, ঠিক আছে, অসুবিধা। তোমাকে একটা প্রশ্ন করি। করো। থানার বিষয়টা কি? স্যার আপনার কি ধারণা? মানে মানে এই যে মৌসুমী হত্যাকাণ্ড, এটা কে করেছে? করে থাকলে কেন করেছে? কারা খুন করলো এটা আমি কি করে বলবো জানা চাই? না স্যার, আমি কিন্তু বলিনি আপনি জানেন, আমি বলেছি আপনার ধারণাটা কি, মানে কেন এই হত্যাকাণ্ড? আসলে আমার কোনো ধারণা নেই। স্যার আপনার ইউনিভার্সিটির অন্য কোনো স্টুডেন্ট বা অন্য কোনো টিচার কি এই খুন সম্পর্কে আপনাকে কিছু বলেছে? দেখুন, আমি যতটুকু ইনফরমেশন জানি আমি আপনাকে বললাম, আমার 2 ছাত্রের কথা। এখন বাকিটা আপনাদের খুঁজে বের করতে হবে। আপনার সাথে ক্যাম্পাসে কথা রটার পর থেকে আমি একটু ভয়ে ভয়েই ছিলাম, কখন কি ঘটে যায়। এখন তো দেখছি তাই হয়েছে। পুলিশকে আমি ভয় পাই না, পুলিশ আমাকে ভয় পায়। পুলিশ সব জানে, আমিও সব জানি। এত বড় একটা ঘটনা ঘটে গেল স্যার, 2 দিন পার হয়ে গেল, আপনি পুলিশকে কেন ইনফর্ম করেননি? করতেন, কিন্তু করেননি কেন সেটাই জানতে চাচ্ছি। না, আসলে আমি বিব্রত হওয়ার ভয়? বিব্রত হব কেন? দেখুন স্যার, আমি জানি মেয়েটার নাম দিয়া নয়, শুধুমাত্র আপনি তাকে দিয়া বলে ডাকতেন। মেয়েটার আসল নাম হলো নাদিয়া, যদিও আপনার মোবাইলে মেয়েটার নাম দিয়া বা নাদিয়া কোনোটাই না, মায়া নামে সেভ করা। সঠিকভাবে তো বলতে পারবো না, তবে মনে হচ্ছে কোনো ইনফরমেশন জানতে চাইবে। খুন আর নিখোঁজের ব্যাপারটা সম্ভবত। তাছাড়া আর কি কথা বলবো? কাল গিয়ে দেখো কি বলে। আমি এখন শুভ। আর 5 মিনিট। হ্যাঁ বন্ধু তানভীর, কেমন আছিস? ভালো
কেমন আছিস? আঙ্কেল আন্টির খবর কি? তারা কেমন আছে? হ্যাঁ আছে, সবাই ভালো। তোর বাসায় সবাই কেমন আছে? ভালো আছে। দোস্ত, তোর মহারানীর খবর কি বলতো? এই তো ভালোই আছে, এখনো কিছুই করতে পারি নাই, তবে চেষ্টা চলছে, আশা করি একটা কিছু হয়ে যাবে। হৃদয়ে আমার তুমি গড়েছ নয়া আঙ্গিকে স্বপ্নের টেনে। তৃষ্ণা কাতর জীর্ণ শাখায় প্রহরে প্রহরে ঝরে অমৃতের ফোঁটা। আমার সময় খুব বেশি নেই, এই পর্যায়ে সব কিছুতেই তারা। বাকি পথ আমি কিরকম ভাবে পাড়ি দেব বলো সুজাতা তোমাকে ছাড়া? হ্যালো, কি করছে মেঘ বাতাসের নারী? কবিতা আবৃত্তি করছি। বাহ, বেশ তো, কিন্তু আমাদের কি হবে? মানে তুমি আবৃত্তি করছো, আমি আবৃত্তি করি, এরপর কেউ যদি আমাকে আর না ডাকে? হাসছো কেন? সত্যি যদি তাই হয়? আচ্ছা, আমাকে যদি কেউ আবৃত্তি করতে ডাকে তাহলে কি আপনি খুশি হবেন না? খুশি হব না তা তো বলিনি, আলবাত খুশি হব। ইনফ্যাক্ট আমি তোমার অ্যালবাম বের করে দেব। অ্যালবাম? প্রেমের কবিতার অ্যালবাম। কিন্তু আমি তো আবৃত্তিই জানি না, লোকে আমার অ্যালবাম শুনবে কেন? জানো না, জানবে। আমি আবৃত্তির সমস্ত কলা কৌশল তোমাকে শিখিয়ে দেব। কি শিখবে তো? শিখতে পারি, তবে 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 আপনার আর কোন স্টুডেন্ট থাকবে যদি আপনি চান। এটা কি বললে? চাই মানে 100 বার চাই, কোটি বার চাই। তোমাকে শেখানোর জন্যই তো আমার 24 ঘন্টা। 24 ঘন্টা যদি আপনি আমাকেই দেবেন তাহলে আপনার অন্য স্টুডেন্টদের জন্য সময় কই? বাহ, কাল থেকে সব। না না, আপনি বাদ দিবেন কেন? আর আমি তো এখনই শিখছি না। জানো, এখন না। ওকে, যখন শিখবে, যেদিন থেকে শিখবে, প্রয়োজন আমি তোমার জন্য সব ব্যবস্থা করব। কি শুনছো? জি শুনছি, বলো। তুমি একটা ইচ্ছে পোষণ করছো, আমি সেই ইচ্ছের ডানায় পালক সংযোজন করবো না? হ্যালো হ্যালো, শুনছো তুমি? শুনছি। কথা বলছো না কেন? কি কথা বলবো বলেন? আপনি এত সুন্দর করে কথা বলেন, খালি মনে হয় শুনি আর শুনি। কি যে বলো না তুমি। সত্যি বিশ্বাস করেন, আর আমি তো আপনার মতো এত সুন্দর করে কথা বলতে পারি না। কি বলবো, কেমন করে বলবো? তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে শিখিয়ে দেব। কথা কি করে শিল্প হয়, সুন্দর হয়, নান্দনিক হয়, অনিন্দ হয়, তার চেয়ে বড় কথা মোহময়ী হয়। কথা কি কাউকে শেখানো যায়? অবশ্যই যায়, তবে শেখানোর চেয়ে শিখে নিতে হয় বেশি। কিভাবে? নিজে নিজে। কি নিজে নিজে? তবে সেজন্য তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? বেশি বেশি করে পড়তে হবে, মানুষের সাথে মিশতে হবে, বাইরের জগৎটাকে নিজের মতো করে দেখতে হবে, ইচ্ছের ডানায় উঠতে হবে। আমি মিশতে চাই, দেখতে চাই, উঠতেও চাই। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। কি করছো?
কে বলছিলেন আপনি? চিনতে পারছো না? ও পিয়াল ভাই, ভালো আছেন আপনি? আকাশের চাঁদটা দেখেছো? আচ্ছা ঠিক আছে, তোমাকে বিরক্ত করলাম না। কালকে আবার কথা হবে। থ্যাংক ইউ। সরি, কি বললে? বউ কোথায়? ও নাস্তা করবে না? ও তো করেছে, কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। পড়াশোনা ঠিক মতো করছে তো? খেয়াল রেখো কিন্তু। আগে তো তাও খেয়াল রাখতে, এখন তো একেবারেই ছেড়ে দিয়েছো। ছেড়ে দিয়েছি মানে কি? তুমি তো আছোই। আমি তো আছি, থাকবোই। তাই বলে মেয়ে তোমার কোনো দায়িত্ব নেই? আর দায়িত্ব থাকবে না কেন? আমার একটু কাজের চাপ বেশি এখন। কি ব্যাপার, তোমার এত তাড়াতাড়ি নাস্তা খাওয়া শেষ হয়ে গেল? আজকে আমার একটু তাড়া আছে, ডিপার্টমেন্টের একটা মিটিং আছে। মিটিং? তোমার না থানায় যাওয়ার কথা, ওখানে যাবে না? আর যাবো তো, মিটিংটা শেষ হতে হতে 11টা বেজে যাবে, তারপরে যাবো। কি ব্যাপার পিয়াল ভাই, আপনি হুট করে রিক্সা উঠে গেলেন কেন? কেন, আমি কি তোমার সাথে রিক্সা উঠতে পারি না? পারেন, কিন্তু এইভাবে কেন? কেন, তুমি কি ভয় পেয়েছো? না, ভয় পাবো কেন? আপনি কি ভয় পাওয়ার মতো কিছু করেছেন? সরি, এক্সট্রিমলি সরি। এখন আপনি কোথায় যাবেন? তোমার সঙ্গে যাবো। আমার সঙ্গে মানে? তুমি যেদিকে যাবে আমিও যাবো। আমি তো ক্লাসে যাচ্ছি, আপনি কি ক্লাস করবেন নাকি আমার সাথে? দেখি পারি কিনা। আরে না, আমি তো যাবো তোমার ক্যাম্পাসে গেট পর্যন্ত। কেন? তোমার সঙ্গে কথা বলতে বলতে যাবো। তোমার সাথে কথা বলার সুযোগই তো পাই না। তাই? ঠিক আছে, বল। এটা তোমার জন্য মহাদেব সাহার শ্রেষ্ঠ প্রেমের কবিতার বই। থ্যাংক ইউ। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অঙ্কন, তুমি কি হলে? না স্যার, একটু বেরিয়েছিলাম। কোনো সমস্যা? না,
হ্যালো স্যার, কোনো ঝামেলা? আচ্ছা, তুমি যদি সময় পাও তাহলে একবার একটু আমার অফিসে আসো তো, তোমার সঙ্গে একটু কথা বলা দরকার। স্যার আপনি কি এখন অফিসে আছেন নাকি? আমি তো অফিসেই আছি। আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, আমি তাহলে এখনই চলে আসি। আচ্ছা আচ্ছা। জি আচ্ছা স্যার, স্যার। অঙ্কনের কাছ থেকে জানতে হবে নাদিয়ার কোনো খোঁজ পেয়েছে কিনা। জয়নাল সাহেব এত সন্দেহপ্রবণ, দিন দিন লোকটা জীবনটা অসহনীয় করে ফেলেছে। স্যার কেমন আছেন? হ্যালো, তুমি কোথায় যাচ্ছিলে? আপনি কোথায় যাচ্ছেন? আমি কোথাও যাচ্ছি না, এখানে এসেছিলাম কিছুক্ষণ হাঁটাহাঁটি করবো, তারপর চলে যাব। ও, তুমি তো কলেজ থেকে ফিরলে, যাও দ্রুত বাসায় যাও। স্যার স্যার এক সেকেন্ড। রিক্সাটা বিদায় করে দিলাম, কিছু মনে করেন না। মনে হলো যতটুকু পথ আপনার সাথে হেঁটে যাওয়া যায়। শোনো, কাছে এসো। তুমি তোমার মতো বাসায় যাও। ওকে আমি চলে যাচ্ছি, আপনি যান ফিরে আপনার রাস্তায়। আমি একটা রিক্সা নিই, যদি বাসায় ফিরতে না পারি তাহলে কিন্তু দোষটা আপনার, এটা আপনি মনে রাখবেন। তুমি এভাবে কথা বলছো কেন? আমি তো তোমার কথার কোনো রহস্য বুঝতে পারছি না। আমার কথা কি আপনার রহস্য মনে হয়? আর আপনি নিজেই যে একটা রহস্যের মধ্যে আছেন, এটা কি আপনার মনে হয় না? যাই হোক আমি চলি। আসুন। লিমন সাহেব কি অসুস্থ নাকি? না। আপনার আসার কথা 10টায়, এখন বাজে 12টা 5। আমি তো ভেবেছিলাম আসবেনই না। আপনার ভাবনাটা যে ভুল প্রমাণিত হলো সেটা বুঝতে পারছেন? আপনি আসলে শুধু শুধুই আমাকে বারবার ডাকছেন, অবশ্য সেটাও একটা ভুল ধারণা থাকে। বেশিরভাগ মানুষেরই আমার প্রথম প্রথম করা সন্দেহগুলোকে ভুল মনে হয়। সে যাই হোক, যেটা বলার জন্য আপনাকে ডেকেছি সেটা বলুন। জি বলেন। অঙ্কনের সাথে আপনার যেই বন্ধুত্ব, খুব কাছের বন্ধু আপনারা? হঠাৎ এই ধরনের প্রশ্ন? আমি আপনাকে এখানে ডেকেছি ইনভেস্টিগেট করার জন্য, আপনি কিন্তু এখানে আমার কাছ থেকে তথ্য বের করার জন্য আসেন। সো যে প্রশ্ন করি তার সরাসরি উত্তর দিন। জি অনেক কাছের। তো আপনাদের এই যে কাছাকাছি আসার ব্যাপারটা, এটা কবে থেকে শুরু হয়েছে? নাদিয়া নিখোঁজ হওয়ার পর থেকে? নাদিয়া নিখোঁজ হওয়ার পর থেকে, হ্যাঁ। আপনি আসতে পারেন, আমার যা জানা ছিল আমি জেনে নিই। আচ্ছা জয়নাল সাহেব, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি, যদি আপনার কোনো আপত্তি না থাকে? বলেন। আচ্ছা নাদিয়ার কি কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি, অপেক্ষা করেন, সময় হলে আমরা জানিয়ে দেব। আর কিছু না? আর কিছু? তাহলে আমি এখন আসতে পারি?